পশ্চিমবঙ্গ রাজ্যের বাঁকুড়া জেলার একটি শহর বিষ্ণুপুর। অতীতে যার নাম ছিল মল্লভূম। এখানে রয়েছে বিভিন্ন ঐতিহাসিক স্থান, যেমন মল্ল শাসকদের নির্মিত টেরাকোটা মন্দির, 1600 থেকে 1800 খ্রিস্টাব্দে নির্মিত ঐতিহাসিক রাধাকৃষ্ণ মন্দির। এখানকার বালুচরী শাড়ি পুরো ভারত বিখ্যাত। 1997 সালে বিষ্ণুপুরের মন্দির ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের তালিকায় স্থান করে নেয়। এই বিষ্ণুপুর আপনারা হাতে একদিন সময় নিয়েও ঘুরে দেখতে পারেন। কিভাবে, সেই নিয়েই এই ভিডিও। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের এই ওয়ান ডে ট্যুরে আমি আপনাদের ঘুরে দেখাবো বিষ্ণুপুর, তাই সঙ্গে থাকুন আর পুরো ভিডিওটা দেখতে থাকুন। হাওড়া থেকে যে বিষ্ণুপুরগামী ট্রেনগুলি আপনাদের সকাল সকাল হাওড়া থেকে ছেড়ে 3 ঘন্টায় বিষ্ণুপুর পৌঁছে দেবে, এমন কিছু ট্রেনের নাম এবং টাইমিং দিয়ে দিলাম স্ক্রিনের ওপর। তবে আমরা এই বিষ্ণুপুর ট্রিপটি করেছিলাম একটি ট্রাভেলারে, কারণ আমরা ছিলাম প্রায় 15 থেকে 16 জন বন্ধু। কলকাতা থেকে বিষ্ণুপুর ট্রাভেলারে আমাদের সময় লেগেছিল 3 থেকে 3.5 ঘন্টা। বিষ্ণুপুর পৌঁছে সেখান থেকে একটি টোটো ধরে আমরা শুরু করেছিলাম আমাদের সাইট সিইং। বিষ্ণুপুর স্টেশনে নেমেই আপনারা এরকম একটা টোটো বুক করে নেবেন, যেটা আপনাদের পুরো বিষ্ণুপুর ঘুরিয়ে দেখাবে। একদিনের এটা ডে প্ল্যান হবে আপনাদের, এবং 300 থেকে 400 টাকা মানে পার হেড 100 টাকায় আপনারা কিন্তু বিষ্ণুপুরের সমস্ত সাইট সিইং করে নিতে পারবেন। বিষ্ণুপুরের প্রথম সাইট সিইংয়ে আমরা পৌঁছে গেছিলাম রাসমঞ্চ। টিকিট মূল্য 25 টাকা। অনলাইন অফলাইন যে কোনোভাবেই আপনারা টিকিট কাটতে পারেন। আজকে প্রথম সাইট সিইংয়ে আমরা এসেছি রাসমঞ্চ, যেটা এই বিষ্ণুপুরের একটা একান্তই ঐতিহ্যময় জায়গা। এই রাসমঞ্চ তৈরি করেছিলেন মল্লভূম রাজ হাম্বির মল্লদেব 1600 শতাব্দীতে। এই রাসমঞ্চটি ইট এবং ল্যাটেরাইট স্টোন দিয়ে তৈরি। বৈষ্ণব রাস উৎসবের সময় বিষ্ণুপুরের সমস্ত রাধাকৃষ্ণের মূর্তি এখানে নিয়ে আসা হতো এবং পূজিত হতো সমস্ত নাগরিকদের দ্বারা। রাসমঞ্চের প্রবেশ মূল্য হলো, অনলাইনে যদি আপনারা টিকিট কাটেন এর প্রবেশ মূল্য হলো 20 টাকা, আর অফলাইনে যদি কাটেন তাহলে হচ্ছে 25 টাকা। আর এই একটা টিকিটেই আপনারা বিষ্ণুপুরের সমস্ত সাইট সিইং করতে পারবেন। এই রাসমঞ্চের বাইরে রয়েছে এরকম অনেকগুলো দোকান, যেখান থেকে আপনারা ছোটখাটো জিনিসপত্র কিনতে পারবেন। রাসমঞ্চ দেখে টোটো ধরে আমরা এগিয়ে চললাম আমাদের পরবর্তী গন্তব্য শ্যামরাই মন্দিরের উদ্দেশ্যে। রাসমঞ্চ দেখে আমরা এখন এসে গেছি আমাদের দ্বিতীয় সাইট সিইং, যেটা হলো শ্যামরাই মন্দির। এই শ্যামরাই মন্দিরও কিন্তু একই রকম আদলে তৈরি। এই শ্যামরাই মন্দির প্রতিষ্ঠা করেছিলেন মল্লভূম রাজ রঘুনাথ সিংহ 1643 খ্রিস্টাব্দে। এই শ্যামরাই মন্দিরের অপর একটি নাম হলো পঞ্চরত্ন মন্দির। এটি একটি কৃষ্ণ মন্দির। যেহেতু এখানে কৃষ্ণকে শ্যাম রূপে পুজো করা হয় এবং তার পাশাপাশি রাধাকেও পুজো করা হয়, তাই এই মন্দিরের নাম দেওয়া হয়েছে শ্যামরাই মন্দির। এই মন্দিরের দেওয়ালে বিভিন্ন পৌরাণিক তথ্য খোদিত আছে এবং তার পাশাপাশি রয়েছে রামায়ণ মহাভারতের বিভিন্ন দৃষ্টান্ত। শ্যামরাই মন্দিরের বাইরেও পেয়ে যাবেন এই রকম দোকান, যেখানে পোড়ামাটির খুব সুন্দর সুন্দর জিনিস বিক্রি হয়। শ্যামরাই মন্দিরের পরে আমরা চলে এসেছি আমাদের পরবর্তী গন্তব্যে, জোরবাংলা মন্দিরে। শ্যামরাই মন্দির দেখে আমরা পরবর্তী আমাদের সাইট সিইংয়ে চলে এসেছি, যেটা হলো জোরবাংলা মন্দির। এখানে দুটো মন্দির পাশাপাশি অবস্থান করছে, তাই জন্য এই মন্দিরের নাম জোরবাংলা মন্দির রাখা হয়েছে। 1655 খ্রিস্টাব্দে রঘুনাথ সিংহ প্রতিষ্ঠা করেছিলেন এই জোরবাংলা মন্দিরের। এই মন্দিরের অপর নাম ছিল কেষ্টরায় মন্দির। পাশাপাশি দুটি দোচালা জুড়ে থাকলে যেরকম আকৃতি দেখতে হয়, ঠিক সেই রকমই আকৃতি ছিল এই জোরবাংলা মন্দির। আমরা চলে এসেছি আমাদের পরবর্তী সাইট সিইং, যেটা হচ্ছে লালজি টেম্পল। বিষ্ণুপুর বাস স্টেশন থেকে মাত্র 2 কিলোমিটার দূরে অবস্থিত এই লালজি মন্দির একটি প্রাচীন মন্দির বিষ্ণুপুরের। এটি জোরবাংলা মন্দিরের খুবই কাছে অবস্থিত। এই লালজি মন্দিরটি নির্মাণ করা হয়েছিল 1658 খ্রিস্টাব্দে মল্লরাজ দ্বিতীয় বীর সিংহের দ্বারা। এই মন্দিরের একদম সামনেই রয়েছে একটি ড্যান্সিং হল, যেখানে নৃত্য প্রদর্শন করা হতো, এবং রয়েছে একটি ওড়িশান স্টাইলে তৈরি করা টাওয়ার, যেটি উৎসর্গ করা হয়েছিল রঘুনাথকে। এটিও একটি রাধাকৃষ্ণ মন্দির।
বিষ্ণুপুরের সমস্ত মন্দির দর্শন করে অবশেষে আমরা চলে এসেছিলাম বিষ্ণুপুরের এই লাল বাঁধে, যে জায়গাটি অনেকটা কলকাতার রবীন্দ্র সরোবরের কথা মনে করায়। দুপুর 3টে, আমরা বিষ্ণুপুরের সমস্ত সাইটসিং কমপ্লিট করে এখন আমরা আমাদের লাঞ্চ করতে চলেছি বনলতা রিসর্টে, যেটা খুবই একটি জনপ্রিয় জায়গা। তো আজকে আমরা দেখবো যে বনলতা রিসর্টে খাবারের কোয়ালিটি কেমন এবং ভেতরটা কেমন, ওখানে স্টেরও জায়গা রয়েছে। আর আজকে আমি আমার ট্রিপটা করছি আমার অনেক বন্ধুদের সাথে। তো জানিয়ে দিই, আমাদের এই পুরো ট্যুরটা প্ল্যান করেছে আমার এই বন্ধু শুভঙ্কর মাইতি। হ্যালো বন্ধুরা, আজকে আমরা প্রথমে কলকাতা থেকে বিষ্ণুপুরে এসেছিলাম আমাদের গাড়ি ট্রাভেলার্সে। তো বন্ধুরা, আজকে আমরা প্রথমে কলকাতা থেকে আমরা ট্রাভেলার্সে করে 16 জন মিলে আমরা এসেছিলাম বিষ্ণুপুর এবং বাঁকুড়ার দর্শনীয় স্থানগুলো দেখতে। তো প্রথমে বিষ্ণুপুর আসার পরে আমরা প্রথমে এখানে নেমে আমাদের যে গাড়িটা ছিল সেই গাড়িটাকে আমরা সাইডে রেখে আমরা প্রথমে 4টে আমরা টোটো বুক করি। তো টোটো বুক করে আমরা এখানে যে বারোখা মেন দর্শনীয় মন্দির এবং যে স্থান, সেই স্থানগুলোকে আমরা প্রথমে গিয়ে দর্শন করি এবং ওখানে আমরা আমাদের কিছু টাইম কাটাই, ফটোগ্রাফি করি। এবং এরপরে আমাদের যে প্ল্যান সেটা হচ্ছে কি, আমরা এখন আপাতত গাড়িতে আছি এবং আমরা যাচ্ছি আপাতত বনলতা হোটেলে খাবারের জন্য, যেখানে আমরা আমাদের লাঞ্চ শেষ করবো। এবং এরপরে আমাদের হচ্ছে কি যাবো জয়পুর ফরেস্ট। তো জয়পুর ফরেস্টে যাওয়ার পরে ওখানে আমরা একটু সাইট সিন করবো এবং তারপরে জয়পুর ফরেস্টের চারটাল আছে, ওটা চারটালে যাবো আমরা। জয়পুর ফরেস্টের চারটাল, যেটা জানা যায় ব্রিটিশদের আমলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যে রানওয়ে তৈরি করেছিল ব্রিটিশরা, যেখান থেকে প্লেন টেক অফ করতো, ল্যান্ড করতো। তো সেটাই একমাত্র যাওয়ার জায়গা যেটাকে শীতকালে পিকনিক স্পট হিসেবেও অনেকে ব্যবহার করে থাকে। আমরা যদিও গরমের টাইমে আসি, বাট তাও আমরা ওই জায়গাটা যাবো। তারপরে মানে আমাদের ডেস্টিনেশন শেষ ওখানে। আমরা এখন চলেছি বনলতা রিসর্টের উদ্দেশ্যে, যেটা বিষ্ণুপুর ক্রস করে জয়পুরিয়া ফরেস্ট পড়ে। সেই ফরেস্ট ক্রস করে যেতে হয়, সেটা ধরুন মোটামুটি বিষ্ণুপুর থেকে অ্যাপ্রক্স 15 to 20 কিলোমিটার মতো। তো আমরা এখন সেইখানে যাব, গিয়ে লাঞ্চ করবো। তো ব্যাপারটা হচ্ছে, আপনারা যদি কলকাতা থেকে আসেন তো প্রথমে পরে বনলতা রিসর্ট, তারপরে পরে জয়পুরিয়া ফরেস্ট, আফটার দ্যাট আসে হচ্ছে বিষ্ণুপুর। তো আমরা যেহেতু অনেক আর্লি এসেছিলাম, তো আমরা আগে বিষ্ণুপুর ভিজিট করেছি, তো ওটা ঘুরে নিয়েছি। এখন আমাদের অসম্ভব জল খিদে পেয়েছে, তো সেই কারণে আমরা যদি খেয়ে দিয়ে হয়তো জয়পুরিয়া ফরেস্টে আসবো, কিন্তু আলাদা এই আমাদের আপাতত প্ল্যান। তো এখন ঘড়িতে বাজে প্রায় দুপুর 3টে, আর আমরা বিষ্ণুপুর থেকে অলমোস্ট 30 থেকে 45 মিনিটের জার্নি করে এখন পৌঁছে গেছি বনলতা রিসর্টে। বিষ্ণুপুর বা জয়পুর বেড়াতে এলে এই বনলতা রিসর্টের সামনে দিয়েই আপনাদের যাওয়া আসা করতে হবে। তাই লাঞ্চের জন্য বনলতা হোটেলে আপনারা কিন্তু আসতেই পারেন। আমরা এখানকার রেস্টুরেন্টে ট্রাই করে নিয়েছিলাম মাটন বিরিয়ানি, চিকেন বিরিয়ানি। এছাড়াও এখানে অনেক রকমের আরো নতুন ধরনের আইটেমও পাওয়া যায়, সেগুলো আপনারা ট্রাই করে নিতে পারেন একবার। এখানে আছে স্টের জায়গাও, কারণ বনলতা একটি রিসর্ট এবং রেস্টুরেন্ট দুটোই। আমি আজকে অর্ডার করেছি এখানকার মাটন বিরিয়ানি। মাটন বিরিয়ানি এখানে 3 রকমের পাওয়া যায়, একটা নর্মাল মাটন বিরিয়ানি, একটা হায়দ্রাবাদি মাটন বিরিয়ানি আর ব্যাম্বু মাটন বিরিয়ানি। কিন্তু ব্যাম্বু মাটন বিরিয়ানিটা 1 ঘন্টা ওদের সময় লাগে বানাতে, বাট আমাদের হাতে আজ সময় নেই, তাই আমরা নর্মাল বিরিয়ানিটাই অর্ডার করেছি। এছাড়াও অনেক ধরনের থালি সিস্টেম এখানে রয়েছে, সেগুলো আপনারা আপনাদের পছন্দের মতো কিন্তু এখানে অর্ডার করতে পারেন। এখানে হাঁসের মাংস, করকনাথ মুরগির মাংস, এই আইটেমগুলো রয়েছে, এমু পাখির মাংস। তো নতুন ধরনের কিছু আইটেম টেস্ট করার জন্য কিন্তু আপনারা এই বনলতা রিসর্টে আসতে পারেন। কোয়ান্টিটি কিন্তু অনেকটা আছে। আমরা করকনাথ চিকেনও ট্রাই করেছিলাম। করকনাথ চিকেন এই ধরনের কালচে দেখতে হয়। বনলতা হোটেলে লাঞ্চ সেরে নিয়ে আমরা তার ঠিক পেছনেই অবস্থিত এই বনলতা রিসর্টে একটু ঘুরে ফিরে নিয়েছিলাম। এখানে রয়েছে বেশ সুন্দর সুন্দর কটেজ, যেখানে আপনারা স্টে করতে পারেন।
তবে আপনারা যে স্টে করবেন সেখানকার খাওয়া দাওয়া এবং এই লোকাল রেস্টুরেন্টের খাওয়া দাওয়া অনেকটাই পার্থক্য রয়েছে। বনলতা রিসর্টে আমরা জাস্ট লাঞ্চ করে বেরোলাম। সত্যি কথা বলতে বিরিয়ানি বনলতা রিসর্টে ঠিকঠাক লাগলেও বাকি আইটেমগুলো কিন্তু আমাদের একদমই নিরাশ করেছে। যে একটা প্লেটে চিকেনের 4 পিস, মাটনের 4 পিস ওরা 250 টাকা 300 টাকা দাম নিচ্ছে, কিন্তু সেই হিসেবে কিন্তু খাবারের কোয়ালিটি একদমই ভালো না, পিসগুলো খুব ছোট। তো আপনারা যদি এখানে এসে স্টে করেন হয়তো সেখানে খাবার জায়গা আলাদা আছে, কিন্তু অ্যাজ আ রেস্টুরেন্টে যদি আপনারা শুধু এখানে খেতে আসেন সেই হিসেবে কিন্তু আমি রিভিউ দেবো যে আমার খুব একটা স্যাটিসফ্যাক্টরি লাগে। এই 1 ডে পুরো ট্রিপ কিন্তু বিষ্ণুপুরের এইভাবে আপনারা প্ল্যান করে নিতে পারেন। তো আজকে এখানেই আমি আমার ভিডিও শেষ করছি। পুরো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আপনাদেরও হাতে যদি ছুটি না থাকে, মাত্র 1 দিনের সময় নিয়ে আপনারা এইভাবে কিন্তু জয়পুর ফরেস্ট, বিষ্ণুপুর আর এই বনলতা রিসর্টে লাঞ্চ এইগুলো কিন্তু প্ল্যান করতেই পারেন। তো আবার দেখা হবে এরকমই কোনো ভিডিওতে। শুভরাত্রি। আর এইরকমই ভিডিও দেখতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। বল কেমন লাগছে আজকে? কেমন করিস?